হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেটাতে দেখতেছেন। আমি এসে পড়ছি তেজগাঁও সার্ভিস সেন্টারে, যেটা সুজুকির অফিসিয়াল সবচেয়ে বড় সার্ভিস সেন্টার বাংলাদেশের মধ্যে। আমার বাইক র্যাম্পে উঠানো হয়েছে, তাদের লাঞ্চ টাইম চলতেছে, আমি একটু লেটে আসছি। তো বাইকের অবস্থা খুবই 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 খারাপ। এত অল্প সময় এত খারাপ অবস্থা হবে বাইকের আমি নিজেও কল্পনা করতে পারি নাই। তো আজকে সব ডিটেলস বলবো। আমার বাইকে আজকে টোটাল 7,000-7,500 টাকা লাগছে। এত মাত্র আমার বাইক চলছে কিন্তু 5,000 কিলোমিটার। তো 5,000 কিলোমিটারে এত পরিমাণ টাকা লাগছে। এই আমার বাইকের ট্যাঙ্কের ফুয়েলে ইনজেক্টর খোলা হচ্ছে, ফুয়েল পাম্প খোলা হচ্ছে। তো বাইক আমি গত একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে বলছিলাম যে টক 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 করে সাউন্ড আসে। তো এখন এটা ক্লিন করাবো। তো অনেক বেশি টাকা লাগছে, আমি নিজেও একবার ভুল শুনছিলাম। তাই আমি যদি জানতাম এত টাকা লাগবে তাই আমি হয়তো এটা ক্লিন করাইতাম না। তো পুরো ভিডিও দেখেন, আমি একটু একটু করে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি বাইকের বিষয়। তো বাইক আসলে 250 বাইক পালা যে কত একটা খরচের বিষয় আমি 5,000 কিলোমিটার পরে যায় টের পাইছি। এর মধ্যে তো আমার বাইক তেল খাইতো, ওইটা তো শরীরে গায়ে লাগতোই, কিন্তু এত বড় যে খরচ মাত্র 5,000 কিলোতে লাগবে এটা আসলে আমি ভাবতে পারি নাই। এই আস্তে আস্তে ধীরে ধীরে ময়লা জমতাছে, থ্রটল বডিও খোলা হয়েছে, ফুয়েল ইনজেক্টর খোলা হয়েছে, এখনো কিন্তু ক্লিন শুরু হয় নাই। তাই এই অবস্থা। ওইটা কিন্তু একদম পরিষ্কার করেই খোলা হয়েছিল, বাইকের সব তেল বের করে নেওয়া হয়েছে এবং আমার তেল দিয়েই এটা ক্লিন করা হইতেছে, তারা কিন্তু তেল দেয় নাই। দেখেন এই ফুয়েল পাম্পের অবস্থা দেখেন। ফুয়েল পাম্পের এটা হচ্ছে ফিল্টার, ফুয়েল পাম্প ফিল্টার। এটার এই ভিতরে দেখেন ময়লা, মনে ছোট ছোট পাথরের মতো ময়লা জমা আছে। মানে বাংলাদেশের তেলের অবস্থা, বাইকের দোষ পড়ে বন্ধুরা, বাংলাদেশের তেলের অবস্থা এত পরিমাণ খারাপ। 5,000 কিলোমিটারে যে একটা ফুয়েল পাম্পের এই অবস্থা হইতে পারে, একটা ফুয়েল পাম্পের ফিল্টারের, আমাকে বইলা দিছে এটা আর 3-4 হাজার কিলোমিটার পরে এটা নষ্ট হয়ে যাবে। মানে এখনই ধরতে গেলে প্রায় নষ্ট নষ্ট অবস্থা। আর আমি কিন্তু সবসময় রেগুলার এক জায়গার থেকে তেল ভরি, খুব কম অল্প আলাদা আলাদা জায়গার থেকে তেল না হয়, যেহেতু আমার বাইক চলেই কম। এই দেখেন এগুলো ক্লিন করা হইতাছে সব কিছু, আর শুধু ময়লা বের হইতাছে। আর আমার ফুয়েল ইনজেক্টর ক্লিন করার এই মেশিনে দিচ্ছে, এই মেশিনটা তারা নতুন আনছে, অনেক বড় সাইজের একটা মেশিন, অনেকটা টাইম লাগাই তারা এটা ক্লিন করছে। বাইক খুব ভালোভাবে সার্ভিস করছে, যেহেতু টাকা নিচ্ছে, টাকার পরিমাণটাও অনেক, টাকার পরিমাণটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে টাকা কত নিচ্ছে, বা আমি চার্ট দেখাই দিব, লাস্টের দিকে একটা চার্ট দেখাই দিব, ওইটাতে সব ডিটেলস দেওয়া আছে। তো আজকে আমি বাইকে অনেক কিছু চেঞ্জ করছি, ব্রেক শো চেঞ্জ করছি। ব্রেক শো এর প্রাইস নিচে হচ্ছে আপনার 2350 বা 70 টাকার মতো। 3,000 টাকা ছিল, এটার প্রাইস কমানো হয়েছে। এই যে ক্লিন করা হচ্ছে ফুয়েল ইনজেক্টর আমার এই মেশিনে দিয়ে, ওই যে ভিতরে একটা লিকুইডের মতো ক্লিন করতেছে, দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা। তো এটা অনেকটাই টাইম লাগিয়ে তারা ক্লিন করছে। তো যেই ভাইটা আমার বাইক সার্ভিস করছে, এই বাইরে দিয়ে আমি রেগুলার বাইক সার্ভিস করাই, ওনার নাম হচ্ছে উসমান ভাই। তো বাইক টোটালি খোলা হয়েছে, আর বাইকের আমার বল রেসারও গেছে গা। বল রেসারের অবস্থা দেখে আপনারা তাজ্জব হয়ে যাবেন যে বল রেসারের অবস্থা এত খারাপ কিভাবে হয়। আর বল রেসার আমার দেখেন, এটার অবস্থা দেখেন, এগুলো ময়লা জমছে আমার থ্রটল বডি আর ফুয়েল ইনজেক্টর আর যে ফুয়েল পাম্প আছে ওইটা ক্লিন করে। আরও ময়লা জমতো যদি ফুয়েল পাম্পের যে ফিল্টার ওইটাকে এটার মধ্যে ক্লিন করাতে, কিন্তু ওইটাকে আলাদাভাবে ক্লিন করা হয়েছে, নয়তো আরও ময়লা জমতো। এ হচ্ছে বল রেসার। তো বল রেসারের প্রাইস নিচে 1,600-1,700 টাকা। এখানে আবার আলাদা করে প্রাইসের উপরে 10% ব্যাড অ্যাড করে, এটা আরও বেশি কষ্টদায়ক ছিল আমার জন্য। আর এটা হচ্ছে আমার এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টার আগে চেঞ্জ করি নাই, ময়লা হয়েছিল কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে এখন চেঞ্জ করলাম। এই হচ্ছে বল রেসার। দেখেন 5,000 কিলোতে বল রেসার অবস্থা দেখেন, মানে একদম মরুভূমির মতো খরা পড়ছে, খরা বন্ধুরা, এমনভাবে খরা পড়ছে, নিচেরটার অবস্থা দেখেন। এই হচ্ছে বল রেসার। এর থেকে বড় কথা, বল রেসার সুজুকি বাইকের আসলেই খুবই খারাপ, জঘন্য খারাপ বল রেসার। 3,000 কিলোতে আমার বল রেসার কিন্তু চলে গেছে, তাও আমি 2,000 কিলো চালাইছি কষ্ট মষ্ট করে, এখন না পারতে আমি চেঞ্জ করছি। কিন্তু খোলার পরে যখন আমি দেখছি বল রেসারের এই অবস্থা, আমি একদম অবাক হয়ে গেছি। এ দেখেন আমার এয়ার ফিল্টারের অবস্থা। তো বাংলাদেশে যে পরিমাণ ধুলা, আর এই হচ্ছে সেই মহান ফাইটু, এটার থেকে ফালতু ব্রেক আমি আমার জীবনে দেখি নাই, জানি না কার কেমন লাগে এটা, কিন্তু আমার কাছে খুবই বাজে লাগছে। দেখেন 3,000 কিলোমিটার চালাইছি, একটু পরিমাণে ফাইটু ব্রেক ক্ষয় হয় নাই, আমার ডিস্ক খায়া ফেলাইতেছিল। যারা এই ফাইটু কিনেন 1,000 টাকা দিয়া, বলেন যে ব্রেক পারফরমেন্স বাড়ানোর লেগে কিনেন, আপনাদের বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন, আপনাদের বাইকের কিন্তু ডিস্ক খায়া ফেলায় ফাইটু, ব্রেক শো চেঞ্জ হয় না। আর ব্রেক যে আহামরি ভালো ধরে, আহামরি কিন্তু ভালো ধরে না। আমি 3,000 কিলোমিটার চালাইছি, স্টক ব্রেকের কাছে তো ধারের কাছেও ধরে না।
আর সব কিছু ক্লিন করার পরে যখন আমার বাইক লাগাইছে পরে দেখা দিছে এফআই প্রবলেম। তো বারবার ডিসপ্লেতে এফআই প্রবলেম শো করতেছিল। তো পরে এটাকে এই ডিভাইস দিয়ে পরে ঠিক করা হয়েছে, সঠিক করা হয়েছে, পরে এখন পর্যন্ত আর প্রবলেম দেখা দেয় নাই। তো আমি সামনের ব্রেক শো চেঞ্জ করছি। আর এটাতে আপনার প্রবলেম, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, বল রেসার চেঞ্জ হয়েছে, একটা নাটও চেঞ্জ হয়েছে। তো লাস্টে যে আমি বাইক ওয়াশে দিছি, আমি সবার লাস্টে বের হয়েছি এখান থেকে, অনেক লাস্টে। এই লাস্ট বাইকটা আমারই ওয়াশ হইতেছে, রাত হয়ে গেছে। তাদের আমার কাজ করতে করতে, যেহেতু বাইকে প্রচুর পরিমাণ কাজ ছিল, প্রায় 6-7 ঘন্টার মতো সময় লাগছে এই কাজটা হইতে। তো টোটাল 7,000 টাকার মতো বিল আসছে বন্ধুরা। আর ওই এফআই ক্লিন করতেই লাগছে আমার প্রায় প্রায় 2,000 থেকে 2,100 টাকা। তাও আমি অ্যাড দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আর বল রেসার মানে ব্রেক শোর প্রাইসটা এটাতে অ্যাড করি নাই। যে স্লিপটা আমি দিচ্ছি ওইটা আলাদাভাবে পরে কিনছিলাম, তো ওইটার বিলটা এটাতে অ্যাড করা হয় নাই। তো থ্যাংক ইউ বন্ধুরা।